হঠাৎ করে মিলিটারি গ্রাউন্ডে কারোর সাথে ধাক্কা খেয়ে মাঠে পড়ে যায়। একজন শক্ত পুলিশেরই দেহ তার উপরে পড়ে যাওয়ায় তার রাগ উঠে যায়। সে দেখে কিছু বলতে যাবে, তার আগে সামনে থাকা মানুষটিকে দেখে সে বাকরুদ্ধ হয়ে যায়। এই গল্পের নায়িকা কিমতেও, সে খুব মিষ্টি আর চঞ্চল স্বভাবের মেয়ে। এই গল্পের নায়ক বিটিএস মেম্বার জিয়ন জাংকুক। তোমরা তো সবাই তাকে চিনোই, তো চলো গল্পে ফিরে যাওয়া যাক। তুই এখানে কিভাবে? তুই এতগুলো দিন আমার সাথে যোগাযোগ করিসনি কেন? আমি তোকে কত জায়গায় খুঁজেছি। এতদিন পরে তার বেস্ট ফ্রেন্ড ও লাভারকে দেখে কিছুই বলতে পারছিল না। তার যেন চোখ ঝাপসা হয়ে আসছে পানিতে, আর যেন দেখার মতো ক্ষমতাও নেই মনে হচ্ছে। তার চোখ থেকে অঝরে পানি পড়ছে। এই দেখে জাংকুক বলে, তুই কাঁদছিস কেন? তুই কেন এভাবে কাঁদছিস? তুই গালে হাত দিয়ে জাংকুক কথাগুলো বলছে। তুই জাংকুককে বলতে চায়, জাংকুক তুই আসিস নি কেন বল? তুই জানিস আমি এতগুলো দিন কিভাবে? তুই আর কিছু বলতে পারলো না। সে দিকের কোলে অজ্ঞান হয়ে পড়ে যায়। জাংকুক তে বলে চিৎকার দেয়, তে জান আমার, এই তে উঠ বলছি, হে পাখি উঠ না, দেখ আমি তোর জন্য নিজেকে সেলিব্রিটি তৈরি করেছি। তে পাখি চোখটা খোল না। এইগুলো কথা জাংকুক থেকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে। জিকের কথা শুনে বিটিএস মেম্বারও সেখানে চলে আসে। তারা সবাই তেকে নিয়ে হসপিটালে যায়। তেকে মিলিটারি হসপিটালে ভর্তি করানো হয়। ডক্টর তেকে চেক আপ করে সেখানে চলে আসে। বাইরে এসে ডক্টর কিছু বলতে যাবে, তার আগে জাংকুক জিজ্ঞেস করে ডক্টর আমার কিছু হয়নি তো? ডক্টর জেকে দেখে অনেকটা অবাক বলে, জেকে তুমি এখানে কিভাবে? জাংকুক এতক্ষণ কিছু খেয়াল করেনি, কারণ সে তো তের চিন্তায় মগ্ন ছিল। এখন সে ডক্টর আঙ্কেলকে দেখে বলে, ডক্টর আঙ্কেল তুমি এখানে? ডক্টর ব্যাপারটা বুঝতে পেরে বলে, জাংকুক আমি এখন যা বলবো তা তুমি মনোযোগ দিয়ে শোনো। তুই মোটেও সুস্থ নয়। তুমি সেদিন চলে যাওয়ার পর তোর একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেদিন থেকে তুই কোমায় চলে যায়। 1 বছর একটানা কোমায় থাকে। তারপর থেকে বিগত 12 বছর লাগে তাকে একটু একটু করে সুস্থ করতে। এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি। সে কারোর সাথে এখন মিশতে পারে না সহজে। তার অনেক ধরনের প্রবলেম তৈরি হয়েছে 12টা বছরে। 12টা বছরে এর চিকিৎসা সবকিছুই আমি করেছি। এখন তে ভালো আছে, তাকে রিকভার করতে হবে এখনো। তবে চিন্তার কিছু নেই, তুমি সাহায্য করলে আশা করি সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো শুনে জাংকুক হসপিটালের মেঝেতে বসে পড়ে ধপ করে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তার যেন কথা বলার শক্তিটাও হারিয়ে গেছে। কতগুলো দিন পার হয়ে গেছে, কতগুলো বছর পার হয়ে গেছে, আর তার থেকে কত কিছুই না সহ্য করতে হয়েছে। কিছু জিনিস তার জন্যই হয়েছে। সবকিছুর জন্য সে নিজেকে দায়ী মনে করছে। সেগুলো ভাবতে থাকে, সে নিজেকে অপরাধী মনে করতে থাকে। সুগা যে হোক বিষয়টা বুঝতে পেরে জাংকুককে সান্ত্বনা দিতে লাগে। জাংকুক হসপিটালের মেঝেই বসে বসে কাঁদতে লাগে আর বলতে থাকে, সুগা আমি যদি সেদিন সিওলে না আসতাম তাহলে এত কিছু হতোই না। আমার সেদিন থেকে বলে আসা উচিত ছিল সুগা। আমি যদি সেদিন সিওলে না আসতাম তাহলে এত কিছুই হতো না। আমার টেপাখি এত কিছু সহ্য করতে পারত না। টেপাখি এখন অনেক সুস্থ থাকতো। আমার চাঁদ এতদিন ধরে আমার জন্য কষ্ট পেয়েছে। সুগা বলে, জাংকুক তুই কেন এভাবে নিজের উপর দোষ চাপিয়ে নিচ্ছিস বলতো? তোর সবকিছু বোঝা উচিত। এটা সবাই পরিস্থিতি শেখায়। এখানে
কারো কোনোই দোষ ছিল না। তোরা কেন শুধু শুধু নিজের উপর দোষটা নিচ্ছিস? এখন তোর সর্বপ্রথম কাজ থেকে সুস্থ করা। আর তুই তো কখনো তোর অতীত সম্পর্কে আমাদের কিছু বলিসনি, শুধু বলেছিলি তোর ভালোবাসার মানুষ আছে। আমরা বুঝতে পেরেছি কে তোর ভালোবাসার মানুষ। তবে তোর আমাদের সবটা বলা উচিত জাঙ্কুক। জিহুপু বলতে শুরু করে, হ্যাঁ জাঙ্কুক, আমাদের সবটা বলা উচিত, তাহলেই না আমরা তোকে হেল্প করতে পারবো। জাঙ্কুক সবার জোড়াজোড়িতে অতীতের কথাগুলো সবার জোড়াজোড়িতে জাঙ্কুক বলতে শুরু করে। আজ থেকে 24 বছর আগে তাদের দুজনের দেখা হয়। তারা দুজনেই তখন খুবই ছোট ছিল। তারা ক্লাস 7-এ পড়তো। তে আর জাঙ্কুক একই বাসায় থাকতো। তাদের বাসার মালিক ছিল সুকাই অর্থাৎ ডক্টর আঙ্কেল। তারা দুজনেই বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। তারা সবসময় একসাথে স্কুল যেত, স্কুল থেকে আসতো, তারা একই স্কুলেও পড়তো। তারা একসাথে বসতো স্কুলে। তাদের সবকিছু একসাথে না হলে যেন চলতোই না। একজন আরেকজনের সাথে কথা না বললে, দেখা না করলে তাদের যেন কোনো কিছু মনে বসতো না। যখন তারা ক্লাস 10-এ পড়তো তখন হঠাৎ একদিন একটা মেয়ে এসে আর একটা নতুন ছেলে আসে। ছেলেটা ছিল এক্সোয়ের কাই আর মেয়েটা ছিল ব্ল্যাক পিঙ্কের লিসা। সুগা বলে, তারপর কি হলো? জাঙ্কুক আবার বলতে শুরু করে। লিসা আর কাই তের সাথে বন্ধুত্ব করে। কাই তের দিকে বাজে নজরে তাকায়, কিন্তু সে সেটা বুঝতে পারে না। কাই থেকে পছন্দ করতে শুরু করে, এর সাথে নানাভাবে ফ্লার্ট করতে শুরু করে কাই, কিন্তু তে তো সেটা বুঝতেই পারে না। আর এসব জাঙ্কুকের সহ্য হচ্ছিল না। হঠাৎ একদিন টিফিন টাইমে কাই থেকে বলে ওঠে, তোমার সাথে বন্ধুত্ব করে আমার খুব ভালো লাগলো তে, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, কিছু মনে না করে একটা কথা বলবো? তে বলে, হ্যাঁ কাই বলো, কি বলবে? এত ইতস্তত বোধ করছো কেন? কাই বলে, মানে তে তোমার উইচেট আইডিটা কি পাওয়া যাবে? তে এটা বলতে এত ইতস্তত বোধ করতে হয় কাই? এই নাও দিচ্ছি। এসব জাঙ্কুক দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। জাঙ্কুকের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যায়। জাঙ্কুক কিছু না বলে এসে যখনই তার উইচেট আইডি এর লোগো দেখাতে যাবে তখনই জাঙ্কুক এসে তের হাত ধরে একটা সাইডে নিয়ে যেয়ে বলে, তুই শুধু আমার ফ্রেন্ড, আর কারো না, তুই আর কারোর সাথে কথা বলবি না। জাঙ্কুক, তুই এমন কেন করছিস? কি হয়েছে তোর? বল। আর কিছু বলতে পারে না, তার আগেই জাঙ্কুক থেকে লিপ কিস করে বসে। প্রায় 20 মিনিট পর জাঙ্কুক থেকে ছিটকায়। সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। সেদিন রাতে ক্লাস করে না। জাঙ্কুক এতক্ষণ পর নিজের হুঁশে আসে এবং সে ক্লাসরুমে যে তীর আর নিজের ব্যাগ গুছিয়ে সে বাসা চলে আসে। তে বাসায় এসে ওই যে এক ছুটি ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে, এখনো দরজা